সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার পরও যুক্তরাষ্ট্র কেন ইরানকে ভয় পায়? কি এমন আছে ইরানের কাছে যার জন্য এত চিন্তা মার্কিন প্রশাসনের? কারণ পারমাণবিক ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রশাসনের অযাচিত বল প্রয়োগ নীতির সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি আবারও সংঘাতের পথকেই বেছে নেবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তিগুলোর একটি ইরান। দেশটির রয়েছে আইআরজিসি নামের এক শক্তিশালী বাহিনী, যারা শুধু সেনাবাহিনীর অংশ নয়, বরং গোয়েন্দা, প্রযুক্তি, সাইবার যুদ্ধ ও বিদেশে সামরিক অভিযানও পরিচালনা করে থাকে। এমনকি ইরানের সামরিক বহরে থাকা আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। পারস্য উপসাগরকে নিয়ন্ত্রণকারী দেশগুলোর একটি ইরান। এখানে রয়েছে বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির রুট হরমুজ প্রণালী। সমরবিদরা বলছেন, ইরান চাইলেই এই রুটটি একদিনেই বন্ধ করে দিতে পারবে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও বহুদিন ধরেই ইরান পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তেহরান ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে। তাই তো সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে উস্কিয়ে দিয়ে ইরান জুড়ে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন নিজেই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলাও চালিয়েছে। আর এর পেছনে যুক্তরাষ্ট্রের একটাই ভয়, ইরান যদি পারমাণবিক বোমা তৈরিতে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড গত 22 জুন যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালালো, তার ঠিক 2 দিনের মাথায় কাতারে থাকা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। আর এর মাধ্যমেই ইরান জানিয়ে দেয়, দেশটির উপর যে কারো আঘাত এলে ইরানও শক্তভাবেই প্রতিরোধ করতে সক্ষম। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান গড়ে তুলেছে শক্তিশালী এক সামরিক নেটওয়ার্ক, যার কেন্দ্রে রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বেশ কিছু সংগঠন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তেহরান। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইরান সরকার। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার বহুবার প্রকাশ্যে বলেছে, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু সাম্প্রতিক সময়ে হুথিদের হামলায় এক প্রকার বিপাকেই পড়ে ইসরায়েল, যেটিকে ঘিরে ঘাবড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও রাশিয়া ও চীনের সাথে ইরানের রয়েছে কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্ক। দেশ দুটির সাথে বেশ কিছু সামরিক ও প্রতিরক্ষা চুক্তিও করেছে তেহরান। সম্প্রতি চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ এনেছে ইরান। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে 48টি সু-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমান পেতে চলেছে তেহরান। এগুলোকে ঘিরে ব্যাপক চিন্তাতেই আছে মার্কিন প্রশাসন, দাবি সমরবিদদের।